আলোচনায় তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্টিল ডোম। গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মধ্যেই সম্প্রতি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামনে এনেছে আঙ্কারা। মাল্টি লেয়ারের স্টিল ডোমকে দেশটির সামরিক খাতে মাইল ফলক আখ্যা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থাটি ড্রোন থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল সব হামলা প্রতিরোধে সক্ষম। শত্রুপক্ষের অব্যাহত হুমকির মধ্যেই তুরস্কের সমর ভাণ্ডারে যুক্ত হলো স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি অত্যাধুনিক এই সিস্টেম সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে আসেলসান, রকেটসান ও টার্কি সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে তৈরি এই স্টিল ডোম, যা মূলত কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়। প্রতিরক্ষা খাতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা কমাতেই এই পদক্ষেপ আঙ্কারার। প্রথম ধাপে সামরিক বাহিনীর কাছে $460 মিলিয়ন এই মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেমের 47টি যান হস্তান্তর করা হয়েছে, যার মধ্যে রয়েছে রাডার, অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। স্টিল ডোমকে তুরস্কের আকাশ নিরাপত্তা বলয় আখ্যা দেওয়া হচ্ছে। দাবি করা হচ্ছে ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার ও বিভিন্ন পাল্লার মিসাইল হামলা প্রতিহতে সক্ষম এটি। স্বল্প পাল্লার হামলা ঠেকাতে রয়েছে কোরকুত গান, সাঙ্গার মিসাইল সিস্টেম। মধ্যম পাল্লার হামলা ঠেকাতে হিসার ও প্লাস মিসাইল সিস্টেম রয়েছে, আর দূরপাল্লার হামলা প্রতিহতে রয়েছে সিপার মিসাইল। কয়েক স্তরে হামলা ঠেকাতে সক্ষম স্টিল ডোমকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের সাথে। নিজেদের চাহিদা পূরণের পর এটি বিভিন্ন দেশে রফতানির লক্ষ্য তুরস্কের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।